হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি আজকে এই ছাগল ভেড়াকে গতকাল যে আমার ভাইয়া হাইড্রোপনিক ঘাস নিয়ে এসেছিল সেটা আমি আজকে এদেরকে খাওয়ানোর চেষ্টা করব, দেখি খায় কি না। কারণ নতুন জিনিস হঠাৎ করে খেতে চায় না, তারপরেও দেখছি যে খাসিটা খাচ্ছে এবং পাশে অন্যান্যরাও খাচ্ছে, পাশে ভেড়া খাচ্ছে। তো নতুন অবস্থায় তো শুধু পাতাগুলো খাচ্ছে, শিকড়গুলো খাচ্ছে না, বা ওই বিচি যেগুলো আছে সেটাও খাচ্ছে না। হয়তো ২-১ দিন খেলে এদের অভ্যাস হয়ে যাবে। আর এই বড় খাসিটা কাউকে দেখতে পায় না, ওই যে সব সরাই দিচ্ছে। আমি আবার আলাদা করে দিচ্ছিলাম, যে ওরা আলাদা আলাদা করে দিয়ে খাবে। সবাইকে দিচ্ছি। এপাশে গরুকেও আমি দিলাম একটু, যে খায় কিনা দেখি। তো গরুটা শুধু ঘ্রাণ নিচ্ছে, এই খাচ্ছে না, এ শুধু ঘ্রাণ নিচ্ছে, একদম মুখের কাছে নিচ্ছে না। তো খাবে না, এগুলো ছাগল ভেড়াই খাবে। হ্যাঁ। আর এই যে দেখুন, লাউয়ের বিচি। প্রায় ২ বছর আগে আমাদের এই বিচিগুলা, ২ বছর থেকে আমরা খাচ্ছি। এগুলো আছে, এগুলো শুকানো হচ্ছে, মাঝে মাঝে শুকায় রাখতে হয়, নয়তো ভিতরে পোকা ধরতে পারে। তো আজকে আমি রোদে দিয়েছিলাম। আর এই বিচিগুলো ছিল হচ্ছে এই লাউয়ের ভিতরে। এগুলোকে আমরা স্থানীয় ভাষায় লাউয়ের বশ বলি। একটা সময় এর ভিতরে মহিলারা কিছু ধান টান রাখতো আর কি, গ্রাম্য এলাকায়। এটা ছিল হচ্ছে সুপারির পাতা দিয়ে তৈরি। এইটাও একদম একদম মানে গ্রাম লেভেলে যেসব মহিলা আছে, আহ, তারা এটা করতো রান্নাঘরে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ওর ভিতরে ভরিয়ে রান্নাঘরের এক কোণার রেখে দিত, পেঁয়াজ রসুন রাখতো। বা শুক্তানি, যেটা ড্রাই লিফ, যেটা আমরা ড্রাই লিফ বলি, ওটা শুক্তানি বলে আমাদের লোকাল ভাষায়। পাতা ডলে সেটাতে শুকাই দিয়ে শুক্তানি তৈরি করা হয়। এটা উত্তরবঙ্গের একটি খাবার। তো এই 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 এটাকে ঢোঙ্গা বলতো ওরা। এটার ভিতরে ওরা রেখে রেখে কোনায় এক কোনায় রাখতো, সেটা আমরা রেখে দিয়েছি তৈরি করে। পরে বিকালবেলা দেখি যে একটা হাঁসের বাচ্চা ২ দিন থেকে অবশ্য ওই খোঁড়া ছিল, তা আমি তেমন একটা গুরুত্ব দেইনি। কিন্তু এখন ধরে দেখি যে নাইলনের সুতা পেঁচায় পেঁচায় ওর পায়ের চতুর্দিকে একদম ডিপ হয়ে গেছে। আমি এটা একদম কাঁচি দিয়ে কেটে সুতাটা সরাই দিচ্ছি। এখন সুতা সরাই দিয়ে এটাকে ভায়োডিন দিব। ভায়োডিন দিলে হচ্ছে ব্যথাটা অন্ততপক্ষে কমবে। আর সাইড ইফেক্ট না হওয়ারই সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। আমি ভালোভাবে দিচ্ছি চতুর্দিক দিয়ে। মানে বেশ একদম ভালো ডিপ হয়ে গেছে এবং পায়ের পাতাও ফুলে গেছে। আমারই ভুল হয়ে গেছে। গতকালই যদি এটা আমি দেখে নিতাম তাহলে এই ক্ষতিটা হতো না। দেখুন কত ডিপ হয়ে গেছে। অনেক ব্যথা পেয়েছে বাচ্চাটা। তখন আমি পা মালিশ করে দিচ্ছি। আবারও একটু ভায়োডিন দিব শেষে। একটু বেশি করে দেওয়া থাকলে আর কোনো সমস্যা হবে না। এই যে দিয়ে দিচ্ছি। এর ট্রিটমেন্ট করে এখন এর ঘরে রেখে দিব। আজকে আমাদের আকাশ এরকম কত সুন্দর একটি আকাশ ছিল। নীল আকাশে সাদা কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। অপূর্ব লাগতেছিল দেখতে। খুবই সুন্দর। বৃষ্টি নেই কিন্তু, শুধু মেঘ ভেসে ভেসে বেড়ায়। তো এই ছিল আজকে আমার ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।